লোক এসে ঢিল ছুঁড়ে সবাইকে বন্ধন করার চেষ্টা করছে, কি বলবেন এই বিষয়ে? একটা কথা বলি, ওরা তো প্রচুর পুলিশ বাহিনী নিয়ে এসছে নিজেরা রক্ষা করার জন্য। সে এত পুলিশ এত জনগণের মধ্যে তৃণমূলের লোক ছুড়িয়ে দিল। ওটা হচ্ছে শুভেন্দু অধিকারী হচ্ছে এখন মিথ্যার কম্পিটিশন করতে গেলে বাংলার সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী হচ্ছে শুভেন্দু অধিকারী, আর ওর দ্বিতীয় হচ্ছে দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবে মিথ্যা কথা বলে তৃণমূল গায়ে কালি না লাগিয়ে ওই মঞ্চের মাঝখান থেকে ঢিলটা ছুঁড়েছিল ওদের ডায়াসে, যে যারা নতুন বিজেপি করতে যাচ্ছে ওরা হচ্ছে পচা আলু, ওদেরকে তাড়াও, তৃণমূল বাদ দিয়েছে, ওদেরকে ঢোকানো যাবে না। স্বাভাবিক ও নিজেদের মধ্যে কাণ্ডকে তৃণমূলের ঘাড়ে বোঝা চাপাতে চাইছে। আজকে যোগদান মেলা তো হলো, যোগদান কোথায়? যোগদান মেলার নামে মানুষকে আহ্বান করলো, যোগদান একটাও লোক হলো না কেন? বিজেপিকে ঘৃণা করে বলে আর কেউ যোগদা দিল না। যে ওই দল হচ্ছে প্রতারণার দল, মির্জাফরের দল, ওরা হচ্ছে মানুষকে ধোকা দেয়, ধাপ্পা দেয়, সাম্প্রদায়িক দল। তারা বলছে বাবা আমার মমতা ব্যানার্জি ভালো, তৃণমূল জোড়াফুল ভালো, সেই দলে আবার ব্যাক করো। তাই আর যোগদান মেলাটা হলো না। এত ঢাক ঢোল পিটিয়ে যোগদান মেলাগুলো একটা ব্যক্তিকে যোগ করাতে পারলো না। 41 জন শহীদ পরিবারের মধ্যে 30 একটাও শহীদ পরিবার যায়নি। মিথ্যা অপপ্রচার, সাধারণ কর্মীকে বিজেপির নেতৃত্বরা বসে আছে, তাদেরকে শহীদ পরিবার বানিয়ে দিয়েছে। কোনো সমস্যা নেই। 18 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, আবার পাল্টা 19 তারিখ। 18 তারিখ মমতা ব্যানার্জি 3 লাখ লোক দিবে, মানুষ ঢল নামবে, জনসমুদ্র বইবে। আর খেজুরিতে ও 19 তারিখ সভা করুক আর যাই করুক, ওর নাম ধরে আর আমরা ওকে হাইলাইট করতে চাই না। ও একটা ফ্যাক্টরের মধ্যে নেই, কারণ ওর একটা রোগ হয়েছে, সেই রোগটা ডাক্তার দেখালে সারবে। আর রোগ হয়ে গেলে মানুষ তো ভালো মন্দ কিছু বোঝে না, উল্টাপাল্টা বলে ফেলে। তাই শুভেন্দু অধিকারী এখানে উল্টাপাল্টা বলছে। যোগদান মেলা বলেছিল না, প্রচার করছিল, একটাও যোগ দেয়নি। ওই রকমই বলবে, পাল্টা মিটিং করব, লোক পাবে না জনমানব জন্য। শুভেন্দু অধিকারী একা, এর বেশি আর কি হবে? বাইর থেকে লোক নিয়ে এসছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। আরে দম থাকে তো পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রামের লোক দেখা। বাপ্পের বেটা বলবো, আমরা নন্দীগ্রামের লোক দেখিয়ে দিই, পারবে না, সে ক্ষমতা ওর নেই। মানুষ ঘৃণা করছে এখন ওকে। আজকের সবাই কি তৃণমূলের কেউ ছিল? যে একটা পিঁপড়াও কেউ ছিল না। না, তৃণমূলের ঢিল ছুড়লো যারা, তারা কোথায় ছিল? তৃণমূলের লোকের নামে বদনাম করছে। তৃণমূল ঢুকবে কেন? ওই দলটাকে ঘৃণা করে তৃণমূল। তৃণমূলের লোক খেয়ে দে কাজ নেই, ও পাপ গায়ে পাপটা নিতেই যাবে। ও মিটিংয়ের হলের কাছ থেকে এলে তো গঙ্গা জল দিয়ে ধুইতে হবে, তো যাবে কেন? খেতে কাজ নেই। তখন যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেটা রঞ্জিত মণ্ডলকে নিয়ে যেটা কথা উঠেছে, এখানকার যারা বিজেপি কর্মী তারা দূরহাটাও বলছে। তো এই বিষয়ে আপনি কী বলবেন? আমরা শুনেছি রঞ্জিত মণ্ডল গেছিল, তাকে নাকি জুতা ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে। তবে গেছিল কিনাও দেখিনি, জানি না, মিডিয়ার মাধ্যমে যেটুকু জানলাম। অতএব যে যেমন কর্ম করবে তার ফল পাবে।